আজ আমি তোমাদেরকে আবারও বাংলা ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আরেকটি ক্লাস নিতেছি। আমি আরেকদিন বুঝাইছিলাম যে প্রত্যয় হলো দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তখন দেখো এখানে পর যুগ উয়া পড়ুয়া আর গোলাপ যুগ ই গোলাপি। মনে রাখবা এটি হলো ক্রিয়াপদের মূল অংশ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, এটা শব্দের মূল অংশ। ক্রিয়াপদের মূল অংশের সঙ্গে যখন এটা প্রত্যয়, এটা হলো প্রত্যয়, এটা হলো প্রকৃতি। এটা ক্রিয়া প্রকৃতি, শব্দ প্রকৃতি, দুটোই কিন্তু প্রত্যয়। আচ্ছা, ক্রিয়াপদের মূল অংশের সঙ্গে যখন যে প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় মানে একটা বর্ণ বা দুইটা বর্ণ বা একাধিক বর্ণ, এক বা একাধিক বর্ণ যুক্ত হয়, এরা প্রত্যয়। যখন ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়, এই প্রত্যয়টাকে বলা হয় কৃত প্রত্যয়। আর যখন শব্দের মূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়, তখন এই প্রত্যয়টাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তোমরা আগে চিনতে হবে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। এখন দেখো তোমাদের এই কৃত প্রত্যয়গুলির মধ্যে আবার সংস্কৃত প্রত্যয় আছে কিছু, আবার বাংলা প্রত্যয় আছে কিছু। সংস্কৃত প্রত্যয়গুলি কিন্তু বেশ কঠিন। যেমন একটা আছে ঘং প্রত্যয়, ঘ আর ইয়, ঘং প্রত্যয়। এটা যুক্ত এক কেমনকে শব্দ তৈরি করে দেখো। যেমন দেখো ক্রোধ, ক্রোধ যুগ ক্রোধ যুগ ঘং, যে হসন্ত আছে একটা। ঘং সমান হইল ক্রোধ। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসবে যে এইটার, এই যে ক্রোধ, এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা। একটা জিনিস মনে রাখবা, এই ক্রিয়ার মূল বা ধাতু যেটা, এটার একটা বিশেষ চিহ্ন দিয়া চিহ্নিত করা হয়। এটা হলো কৃত, মানে এটা হলো ক্রিয়ার মূল বা ধাতুর চিহ্ন। ক্রোধ যুগ ঘং সমান হলো ক্রোধ। এই যে ঘং প্রত্যয়, ঘয়ের ইয়টার থাকে না, বুঝছো? ঘয়ের ইয়টা থাকে না, ও থাকে। যেই রকম আরও আছে, যেমন দেখো খুদ, খুদ, খুদ যুগ ঘং সমান হইল খেদ। এইগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। ঘং প্রত্যয় এর যুক্ত হয়েছে। এইরকম দেখো বিশেষ নিয়মে হয়, যেমন তজ যুগ ঘং, তজ যুগ ঘং সমান ত্যাগ। তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রায় সময়ই এই শব্দটা আসবে, ত্যাগের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা। এটা কৃত প্রত্যয় কিন্তু মনে রাখবা, এই নিয়মগুলি মনে রাখতে হবে সবসময়। যেমন সুচ যুগ ঘং সমান হইল সুখ, সুখ। দেখছো অনেকটা ভিন্ন রকম কিন্তু এইগুলি। যেমন তারপর দেখো আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রত্যয় আছে, যেটা সানচ প্রত্যয়। সানচ প্রত্যয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় সময়ই পরীক্ষাতে আসে। সানচ প্রত্যয় এগুলো কিন্তু সব কৃত প্রত্যয়। সানচ প্রত্যয় যা যুক্ত হয়, এটার তালিবস্য আর চো, তালিবস্য আর চো দুইটা ইত হয়। ইত মানে কি? লোপ পায়, বাদ যায়, যাইয়া
হ্যাঁ, আন থাকে, আনটা বিকল্পে মান হইয়া যায়। যেমন দেখো, দ্বীপ যুগ সানচ সমান হইল দীপ্যমান। সানচটা মান হইয়া যায়, কিন্তু মনে রাখবা সানচে তালিবস্য থাকে না, চ থাকে না, আন থাকে। আনটা আবার বিকল্প দিয়ে মান হয়। তালিবস্যর স থাকে না, চ থাকে না, তাকে আনটা আবার মান হইয়া যায়। তাহলে দ্বীপ যুগ সানচ যেমন দীপ্যমান, বুঝছো? এইরকম আছে চল যুগ সানচ, চল যুগ সানচ সমান সমান চলমান। চলমান, বুঝছো? চলমান। এইরূপ আছে যেমন বৃদ্ধ যুগ সানচ সমান হইল বর্ধমান, যেটা বাড়তেছে আর কি। বর্ধমান মানে যেটা বৃদ্ধি পায়, বর্ধমান, বুঝছো? মনে রাখতে হবে। তারপরে দেখো এরকম আরও আছে। সানচ প্রত্যয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দীপ্যমান, দ্বীপ যুগ সানচ। চলমান, চল যুগ সানচ। বর্ধমান, বৃদ্ধ যুগ সানচ। এগুলো প্র্যাকটিস করবা কিন্তু। এগুলা 9, 10 ইন্টারমিডিয়েট সব ক্লাসে লাগে। যে কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাইবা, ইউনিভার্সিটিতে ভর্তির ইন্টারভিউ, সব কিছুতে এইগুলো ভাইবা। এই প্রকৃতি প্রত্যয় থাকবেই, তোমাদের থাকবেই এগুলো প্রকৃতি প্রত্যয়। তারপর যেমন দেখো আছে কিছু প্রত্যয় আছে, যেমন ত্রিচ প্রত্যয়। এটা যেমন এটা হইল তোমার 30টা, কিন্তু 30-এর চ ইত হয়, ত্রি থাকে, চটা বাদ যায়, ত্রি থাকে, ত্রিটা আবার তা হইয়া যায়। যেমন দেখো দা যুগ ত্রিচ সমান এটা হইব দাতা। কেমন হয়েছে জানো? ত্রিচের চ ইত হয়, ইত মানে বাদ যায়, ত্রি থাকে, ত্রিটা আবার তা হইয়া যায়, বুঝছো? মাতা কী হবে তাইলে? মা যুগ ত্রিচ, মা যুগ ত্রিচ সমান মাতা, মা যুগ ত্রিচ সমান মাতা। তারপরে ক্রি যুগ ত্রিচ সমান হইল ক্রেতা। দেখছো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রত্যয়, ত্রিচ প্রত্যয়, বুঝছো? তারপরে আছে নক প্রত্যয়, নক। তারপরে আছে নক প্রত্যয়, নক প্রত্যয়, বুঝছো? নক প্রত্যয়, নক প্রত্যয় যেমন লেখা দেখো, পট যুগ নক সমান হইব পাঠক, পাঠক, বুঝছো? পাঠক। এইরকম, হ্যাঁ। নি যুগ নক সমান হবে নায়ক, নায়ক। নি যুগ নক সমান নায়ক। তারপরে লিক যুগ নক সমান হইব লেখক, লেখক। এইগুলি কিন্তু মনে রাখবা। পাঠক, নায়ক, লেখক শব্দগুলি কেমন করে তৈরি হইল। তারপরে দেখো আরেকটা আছে
হ্যাঁ, এরকম অনেকগুলি প্রত্যয় আছে, এগুলো সংস্কৃত প্রত্যয়, এগুলো কিন্তু সংস্কৃত প্রত্যয়, এগুলি কিন্তু একটু কঠিন। তারপরে ঘন প্রত্যয়, ঘন, ঘন প্রত্যয়। যেমন দেখো ক্রি, ক্রি যুগ ঘন সমান হইল কার্য, কার্য, ক্রি যুগ ঘন সমান হইল কার্য, বুঝছো? ধৃ যুগ ঘন সমান হইব ধার্য, ধার্য। একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু আগে কিন্তু ধার্য বানান, আগে ধার্য বানান লেখা হইতো, একটা জফলা দেওয়া হইতো। এখন কিন্তু প্রমিত বাংলা বানানের নিয়মে এই রেফের পরে এটা হয় না। যেমন আগে কার্তিক লেখা হইতো এইভাবে, কার্তিক, এখন কিন্তু কার্তিক লেখা হয় এইভাবে। অর্থাৎ প্রমিত বাংলা বানানোর যে নিয়ম, নতুন নিয়মে বলা হয়েছে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণর দ্বিত হবে না, মানে দুইটা হবে না। এটা কিন্তু তয় তয়, তয় তয় হবে না, রেফের পরে শুধু একটা ত হবে। এখানে রেফের পরে অন্তস্থ জয় জফলা, জয় জফলা মানে কি আর একটা অন্তস্থ জ। এই যে জয় জফলা মানে জ যুগ জ, দুইটা জ কিন্তু হবে না। এই জন্যই এইটা ধার্য, ধার্য, কর্য, এইগুলি এখন আর এই জফলাটা লাগবে না, মনে রাখবা এটা সবসময়, বুঝছো? তারপরে যেমন ভুজ্য, ভুজ যুগ ঘন সমান হইল ভুজ্য। এই শব্দগুলি মনে রাখবা, কিন্তু প্র্যাকটিস করবা বাসায় বারবার, নাহলে কিন্তু অসুবিধায় পড়বা, এগুলো আসবেই পরীক্ষাতে। তারপর দেখো একটা শব্দ আছে, এটার প্রকৃতি প্রত্যয় একটু জটিল। যেমন আত্মঘাতী, বুঝছো? আত্মঘাতী, আত্মঘাতী শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? আত্মযুগ, হ্যাঁ, আত্মযুগ, আত্মযুগ না আত্ম থেকে তোমার হন, হন প্রত্যয়, এখানে হন, হন যুগ নিন, এই শব্দটা মনে রাখো কিন্তু ভালো করিয়া। এইটা মিলে হইল আত্মঘাতী। এই আত্মঘাতী শব্দটির প্রকৃতি প্রত্যয় ভাবে নির্ণয় করতে হবে, কৃত প্রত্যয়টা, ওই নিনটা কিন্তু কৃত প্রত্যয়, মনে রাখো এইগুলি কৃত প্রত্যয়। এরকম আরও আছে, যেমন দেখো অল প্রত্যয় আছে, একটা অল, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই, তোমাদের থাকবেই। অল প্রত্যয় একটা আছে, অল প্রত্যয়, অল প্রত্যয়। যেমন দেখো জি, জি যুগ অল সমান হইল জয়। এইখান থেকে জয় শব্দটা তৈরি হয়েছে। এখানে অল প্রত্যয়ের ল ইত হয়, লটা থাকে না, ল ইত হয়। ইত মানে কি বুঝো তো? ইত মানে লোপ পাওয়া, লোপ পাওয়া। প্রত্যয়ের অনেক কিছু, অনেক উচ্চারণ বা বর্ণ বা ধ্বনি লোপ পায়। জি যুগ অল ল থাকে না, অ থাকে। জি যুগ অলটা জয় হয়েছে, বুঝছো?
তারপর যেমন খি যুগ অল, খি যুগ অল হবে ক্ষয়, ক্ষয়, বুঝছো? মনে রাখবা এইগুলি, খি যুগ অল ক্ষয়। আর দেখো একটা শব্দ আছে যে ব্যতিক্রম ধর্মী, যেমন হন, হন যুগ অল সমান হইল বধ, বধ করা। কেউ যে মারা হয়, হ্যাঁ, পশুকে বধ করা হয়, হন যুগ অল বধ, হন মানে হনন করা, এখান থেকে বধ শব্দটা তৈরি হয়েছে, এগুলি মনে রাখবা, বুঝছো? আরও আছে তোমাদের তারপরে দেখো আরেকটা আছে অনট প্রত্যয়, অনট, অনট প্রত্যয়। অনট প্রত্যয়ের ট থাকে না, ট ইত হয়, অন থাকে। যেমন নি যুগ অনট, অনট সমান হইল নয়ন, নয়ন শব্দ তৈরি হয়েছে কিন্তু নি যুগ অনর্তিকা, বুঝছো? নয়ন। তারপর যেমন শ্রু যুগ অনট, শ্রু যুগ অনট টিকা তৈরি হয়েছে শ্রবণ, শ্রবণ মনে রাখবো এগুলো, শ্রবণ, বুঝছো? এইরকম ভোজন, ভুজ যুগ অনট সমান হইল ভোজন, ভোজন, দেখছো? তারপরে আরেকটা আছে কয় তয় প্রত্যয়, প্রথমে আমরা কয় তয়, কয় তয়, কয় তয় প্রত্যয়। এই কয় তয় প্রত্যয়ের কিন্তু তোমার ইয়ে হয়, চটা ইত হয়, কয় তয়ের, হ্যাঁ, যুক্ত হলে ধাতুর অবন্ধিত কটা ইত হয়। যেমন দেখো মুচ যুগ কয় তয়, মুচ যুগ কয় তয়, কয় তয় সমান হল মুক্ত, মুক্ত মানে চর জাগাত ক হয়ে যায়, এই কটা ইত হয়, আর চ আর বরিগার্য থাকলে এটা ক হয়ে যায়, এটা মনে রাখবো সবসময়। যেমন ভূত যুগ, ভূত যুগ কয় তয় সমান হলো ভুক্ত, ভুক্ত, ভূত যুগ কয় তয় ভুক্ত, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো যেমন উক্তি, এটা খুব ইম্পর্টেন্ট প্রকৃতি প্রত্যয়। উক্তি শব্দটা বিশ্লেষণ করলে আমরা কী পাই? উক্তিটাকে বাংলা পাওয়া যায় বচ, এটা কিন্তু ব্যতিক্রম ধর্মী, বচ যুগ কয় তয় রস্বইকার, এটা কিন্তু কৃত প্রত্যয়। উক্তি, মুক্তি, মুক্তি, মোচ যুগ, হ্যাঁ, মোচ যুগ কয় তয় মুক্তি, এই শব্দগুলো তৈরি হচ্ছে এইভাবে, মনে রাখবো সবসময়। ভক্তি, ভজ যুগ কয় তয় মিলে হবে ভক্তি, এগুলো মনে রাখবা, প্রকৃতি প্রত্যয়গুলো প্র্যাকটিস করবা বাসায়,
এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো আমি লেখাইলাম, বুঝছো, খুব ইম্পর্টেন্ট। আরটা দেখো, আরেকটা প্রকৃতি প্রত্যয় আছে, এরকম আনকমন আর কি, যেমন হত, এটাকে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে পাওয়া যায় হন যুগ কয়তয়। হন যুগ কয়তয়, এটা হলো হত, মনে রাখবা। হন যুগ কয়তয় হত। সৃষ্ট, 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 এটাকে বাংলা পাওয়া যায় সৃযুগ কয়তয়, সৃষ্ট, বুঝছো। তা আজকে তোমাদের আমি কৃত প্রত্যয় সম্বন্ধে কিছু বুঝাইলাম, আমি আগামীতে তোমাদের তদ্ধিত প্রত্যয় সম্বন্ধে আরও কিছু বুঝাবো। আজকে ব্যাকরণ এইটুকুই শেষ করলাম।